আমার আপনার পক্ষে কোরআন শরীফ যদি করে দিই, কোরআন শরীফের ব্যাখ্যা করা সম্ভব না। হাদিস শরীফ যদি শুনি, হাদিসের একটা শান নজুল আছে, হাদিসটা বলার পিছনে কোন একটা ঘটনা আছে, একটা কারণ দর্শন আছে। এই কারণটা কি আমরা জানি না। আমরা শুধুমাত্র অনুবাদ করে ব্যাখ্যা না করে সরাসরি হাদিসের অনুবাদ দিয়ে নিজের জীবন পরিচালনা করা সম্ভব নয়। সেজন্য প্রতিটা বিষয়ের শান নজুল এবং আবশ্যক। অনেক আয়াতে কারিমা আমার আল্লাহ পাক কোরআনে নাযিল করেছেন, যেগুলো তিলাওয়াত করলে সওয়াব আছে, জীবনে বাস্তবায়ন করা যাবে না। যেমন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই সূরাটা পড়লে সওয়াব আছে। আর আমার আল্লাহ যখন ইসলামকে পরিপূর্ণতা নাযিল করেছেন, পরিপূর্ণ বলে ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল কাফিরুন, আল্লাহ পাক রহিত করে দিয়েছেন। এই আয়াতের অর্থগুলো জীবনে বাস্তবায়ন করতে পারবো না, কিন্তু এটা নামাজে পড়লে, তিলাওয়াত করলে এটা সওয়াব রাখেন। এই আয়াতের নাসুখ মনসুখ বুঝার জন্য আইমে কেরাম হতে হবে, উলামায়ে মুকাদ্দিমিন মুতাকাসসিরিন হতে হবে। উলামায়ে জাম সারা আয়াতে নাসুখ মনসুখ, হাদিসের নাসুখ মনসুখ বোঝা আমাদের পক্ষে সম্ভব না। সেজন্য আমার আল্লাহ বলেন ওয়া উলিল আমরি মিনকুম। ওয়া উলিল আমরি মিনকুম মানে এখানে প্রাথমিক যুগে যদি ধরা হয়, আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামের কথা আমার আল্লাহ পাক কোরআন উল্লেখ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল আরবি মক্কা মদিনায় হেজাজের মধ্যে ছিলেন, আর সাহাবায়ে কেরাম পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিল। গভর্নরের দায়িত্ব নিয়ে বিভিন্ন জায়গায় গিয়েছে, দিন ইসলামের দায়িত্ব নিয়ে বিভিন্ন জায়গায় গিয়েছে। ওনারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি আদর্শ নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করেছেন। এই নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করার কারণে এবং মানুষ ওনাদেরকে অনুসরণ করার কারণে, অথচ আমার নবীকে দেখে না, সাহাবায়ে কেরামকে অনুসরণ করে এরা হেদায়েত অর্জন করে ফেলেছেন। সেজন্য সূরা বাকারা 137 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। তোমরা যদি পরিপূর্ণ হেদায়েত জান্নাত পেতে চাও, তোমরা যদি দুনিয়ার মধ্যে কল্যাণকামী দ্বীন ধর্মের সঠিক অনুসরণকারী হতে চাও, তাহলে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। ওই আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনে রাসূলের কদমে নিজের জীবন উৎসর্গ করে দিয়েছেন, রাসূলের প্রতি দৃষ্টিভঙ্গি দিয়েছেন, সেভাবে যদি তোমরা ঈমান আনো, নিজের দৃঢ়তাকে, ঈমানকে দৃঢ়ভাবে মজবুত করো, আমার আল্লাহ বলেন ইহতাদাও, তাহলে তোমরা হেদায়েত পেয়ে যাওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ।